আমরা কথা বলি নিজেদের মধ্যে সিদ্ধান্ত নিয়েছি কলকাতা পুলিশ এ বদল আনব এবং নতুন সিপিকে দায়িত্বভার বিনীত দেবেন যতক্ষণ পর্যন্ত কোর্ট কেসটা কাল কমপ্লিট না হচ্ছে। 4টের পর আমরা টাইম দিয়েছি। সেক্ষেত্রে নতুন সিপি এবং আরও কিছু পুলিশের রদবদল হবে। পরিচয় গতকাল রাতে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন এবং তারপর সিদ্ধান্ত কার্যকর, কিন্তু তারপরেও বলছে এখনো অনেকগুলো বিষয় বাকি রয়েছে। কোন দিক বাকি? অধিকাংশ দাবি তো মেনে নেওয়া হয়েছে। প্রথমত আমি একটা কথা বলি যে কালকে আমরা যে কারণে সিপির পদত্যাগ দাবি করেছিলাম, একটা পিউনিটিভ মেজার চেয়েছিলাম, কারণ পুলিশিং হিস্ট্রিতে এর থেকে বড় ব্লচ আর কিছু নেই। এটা আমরা বলছি না, শুধু আমরা বলছি, এটা আমরা বলছি, এটা সুপ্রিম কোর্টও বলছে। তো সেখান থেকে কমিশনার অফ পুলিশ থেকে সরিয়ে তাকে এডিজি এসটিএফ করে দেওয়াটা, এটা আমার মনে হয় আমাদের আন্দোলনের স্পিরিটের সাথে একটা প্রতারণা। এটা আমি আগে অন রেকর্ড বলে দিচ্ছি। এবার রইল বাকি দেবাংশু প্রসঙ্গে। দেবাংশু বলল 90% অফ দ্য দাবি মেনে নেওয়া হয়েছে। আমি একটু দেবাংশুকে অঙ্ক শেখাতে চাই। দুটো দাবির মধ্যে যদি মেনে নিই, দুটো দাবি সম্পূর্ণভাবে মেনে নেওয়া হয়েছে, 5টার মধ্যে দুটো মানলে 40% হয়। ঠিক আছে, এবার আসি পরে আরও কী কী দাবি আছে। সেফটি অ্যান্ড সিকিউরিটির দাবি আছে আমাদের, সেফটি অ্যান্ড সিকিউরিটি ইন হসপিটাল প্রেমিসেস, যেটা সুপ্রিম কোর্ট আজকে রাজ্য সরকারকে বলেছে যে তোমাদেরকে এইগুলো করতে হবে, তবে ওরা কাজে ফিরে যেতে সেফ। তুমি যতক্ষণ না সেফটি অ্যান্ড সিকিউরিটি বাড়াচ্ছ একটা সার্টেন অ্যামাউন্টে। ও বলছে যে হ্যাঁ, এটা একটা কন্টিনিউয়াস ব্যাপার, ডেফিনেটলি কন্টিনিউয়াস ব্যাপার। আমি 5000টা সিসিটিভি বসালাম, তার মধ্যে 500টা খারাপ হলো, যেটা ও বলেছে, সেটাকে ঠিক করতে হবে। আরও 5000টা কোথায় কোথায় বসাতে হবে সেটা ঠিক করতে হবে। কিন্তু সবথেকে আগে যেটা ঠিক করতে হবে, সেই সিসিটিভি মনিটরিংয়ের যারা মনিটর করছে ওই ফুটেজটা, তাদেরকে ঠিক করতে হবে, নাহলে এরকম টেকনিক্যাল গ্লিচ বেরিয়ে আসবে। এটা দেবাংশুদের বুঝতে হবে যে টেকনিক্যাল গ্লিচ বেরিয়ে আসা লোকজনদের ওই সিসিটিভির মনিটরিংয়ের জায়গায় বসিয়ে দিলে কিন্তু সব শেষ হয়ে যাবে। 5000 শেষ করে নি। আচ্ছা, আরও বলেছে যে চারবার নাকি ডেকেছেন আমাদের রাজ্য সরকারের তরফ থেকে। তো কি আমরা ডাকবো? এটা তো অথরিটিই ডাকবে, স্টেট অথরিটিই ডাকবে। আমরা কি ডাকার জায়গায় আছি নাকি কাউকে? আমরা তো আন্দোলন করছি রাস্তায় বসে। ডাকার দায়িত্বটা কার? ডাকার দায়িত্ব সবসময় স্টেট অথরিটির। 4বার কেন? যতবারই ডাকা হবে স্টেট অথরিটির তরফ থেকেই ডাকা হবে। আমি তো আর কাউকে ডেকে পাঠাতে পারি না এখানে। আমার কি আমার কতটা ক্ষমতা আছে একজন স্টেট অথরিটির অত উঁচু লোককে আমার এখানে ডেকে পাঠানো দিয়ে আসুন আমি বৈঠক করবো আপনার সাথে? আর ও বলেছে যে এখন সিবিআই এর হাতে তদন্তভার, সুপ্রিম কোর্টের নিগরানিতে সেটা চলছে। হ্যাঁ, আমরাও একদম 100% সই, এবং আমরা চাই যে সিবিআই যেন বাকি যেগুলো ইনভেস্টিগেশনগুলো যেরকমভাবে লম্বা টানে, এই ইনভেস্টিগেশনটাও যেন অনন্তকালের জন্য লম্বা না টেনে দিক। আমরা চাই যে সিবিআই একটা দ্রুত গতিতে এটাকে এগোক। কিন্তু দেবাংশুকে আমি বলতে চাইছি, রাজ্য সরকারের হাতে তো শুরুতে ছিল। তখন কি হয়েছিল যে টালা থানার ওসিকে এখন তুলে নিয়ে যেতে হচ্ছে? এগুলো কোশ্চেন থাকবে, এগুলো আছে, থাকবে। এগুলোর উত্তর কি হবে দেবাংশু জানে। দেবাংশু প্লিজ। দেখুন শিলাদিত্য, তো আমি প্রথমেই বলি, এই প্যানেলে যতজন আছেন তার মধ্যে 5 জনেরই প্রশ্ন আমাদের দলের দিকে, অর্থাৎ আমাদের দিকে। এখন প্রত্যেকে প্রশ্ন করার যে সময়টা পাচ্ছে, আমি কিন্তু উত্তর দেওয়ার যথাযথ সময় পাচ্ছি না। আমি গোটা পাতা জুড়ে শুধুমাত্র প্রত্যেকের প্রশ্ন লিখে রেখেছি, যাই হোক হয়তো পাবো না পুরোটার সময়। আমি শুধু প্রথমে কয়েকটা, যত দ্রুত সম্ভব আমি কয়েকটা বলি, কারণ 45 মিনিট পর আবার সময় পেলাম। প্রথম কথা হচ্ছে সেফটি সিকিউরিটির বিষয়টা নিয়ে যেটা বললো, ঠিক আছে, টেকনিক্যাল গ্লিচ এখন একটা কথা আমাদের আন্দোলনরত একজন জুনিয়র চিকিৎসক দাদা বললেন। এখন টেকনিক্যাল গ্লিচের ব্যাপারটা হচ্ছে, দেখুন, কেউ কারোর অসৎ উদ্দেশ্য আছে কিনা সেটা, আমরা তো কেউ জ্যোতিষ নই এবং আমরা টিয়া পাখি নিয়েও বসি না। ফলে কারোর মধ্যে কোনো অসৎ উদ্দেশ্য আছে কিনা এটা সরকার তো আগে থেকে স্ক্রিনিং করতে পারে না। কেউ সামনে দাঁড়ালে মেটাল ডিটেক্টরের মতো অসৎ উদ্দেশ্য বলে লালবাতি 4বার করে পিং পিং করবে, সেরকম তো হবে না। ফলে স্বাভাবিকভাবেই এই জিনিসটা দায়িত্ব দিতে হবে, এবং সেই দায়িত্ব থেকে কেউ যদি দায়িত্ব পালন করার উপযুক্ত না হন, তাদেরকে সেই জায়গা থেকে সরিয়ে দিতে হবে। আমার তো একটা ভালো সাজেশন আছে, এই সিসিটিভির দায়িত্বে যারা থাকবেন, জুনিয়র ডাক্তাররা যদি মনে করেন যে সেক্ষেত্রে সিসিটিভি রক্ষণাবেক্ষণের ক্ষেত্রে তাদের প্রতিনিধিত্ব থাকা দরকার আছে, কোনো কমিটি ফর্ম করে প্রতিনিধিত্ব করার দরকার আছে, তারা সরকারকে সেই প্রপোজাল দিন না। দরকার হলে আমাদের যে আমাদের বিভিন্ন রকমভাবে রাজ্যের যত জুনিয়র ডাক্তাররা রয়েছে, আমি প্রত্যেকের কাছে এইটাই আবেদন করবো আমাদের এই জায়গা থেকে, তাদের যদি মনে হয় তারা এই সিসিটিভি ফুটেজ যে রক্ষণাবেক্ষণ বা তার মনিটরিংয়ের দায়িত্ব নেবেন, তাহলে তারা নিতে পারেন। আমাদের সরকারের এটাই কোনো আশা করি আপত্তি হওয়ার কথা না। আমি জানি না সরকারের ভার্সন কি এখানে। অভ্রবাবু কতগুলো কথা বললেন। সন্দীপের অভিভাবক মমতা বন্দ্যোপাধ্যায়, ঠিকই তো, মুখ্যমন্ত্রীকে অভিভাবক দেখাটা তো অভ্যেস। যেমন কুলদীপ সেন
সেঙ্গারের অভিভাবক যোগী আদিত্যনাথ ছিলেন, ব্রিজভূষণের অভিভাবক নরেন্দ্র মোদী ছিলেন, তো খুব স্বাভাবিক পাশে নিয়ে বসেন, এটা তো হতেই পারে। কিন্তু আমি একটা কথা বলি যে দেখুন, একটা কথা কিন্তু এখানে অভ্রবাবু যখন বলছিলেন, আপনারা প্রত্যেকে খেয়াল করেছেন, বাংলার মানুষও টিভিতে খেয়াল করেছে, অভ্রবাবু আমাদের জুনিয়র ডাক্তারের প্রতিনিধিকে বলার চেষ্টা করলেন যে তোমরা যে দাবিগুলো করেছো ওগুলো কিন্তু মানা হয়নি, আন্দোলন নিয়ে তোমরাও একটু ভেবে দেখো। এই কথাটার মধ্যে ইঙ্গিতটা কি? যে বাবা তোমরা আন্দোলনটা তুলো না, বাবা আরও বেশি গরিবগুলো মরুক, আরও কয়েকটা হাসপাতালে গরিবগুলো চিকিৎসা না পেয়ে মরুক, এই উস্কানিটা দেওয়া হলো স্পষ্ট, এবং টেলিভিশন চ্যানেলের মধ্যে বাংলার মানুষও কিন্তু দেখতে পেল। আমার একটা কথা হচ্ছে যে দেখুন, আমরা জিবি করে সিদ্ধান্ত নিতে হবে, আন্দোলনে থাকার কথা, ঠিক আছে, তারা জিবি করে সিদ্ধান্ত নেবেন, সেই বিষয়ে আমাদের কোনো আপত্তির জায়গা নেই। কিন্তু আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রে কিন্তু এই যে ঐতিহাসিক ব্যাপার যারা বলছিলেন, আমি বলছি মমতা বন্দ্যোপাধ্যায় চিরকাল আন্দোলনকে স্বীকৃতি দিতে জানেন। তার এক্সাম্পল কি? আমি বলছি শিলাদিত্যদা, আপনি সাংবাদিকতায় বহুদিন আছেন, আপনার মনে থাকবে 2019-এর NRS-এ যে জুনিয়র ডাক্তারদের আন্দোলন চলছিল, মমতা বন্দ্যোপাধ্যায় তাদের সবার সঙ্গে বসে কিন্তু তাদের অধিকাংশ দাবি সেই সময় মেনে নেওয়া হয়েছিল। শুধু এখন নয়, 2016 সাল, আচ্ছা আমি কারোর সময় বলিনি প্লিজ, 2016 সাল যাদবপুরে হোক কলরব আন্দোলন চলছে, আপনাদের মনে আছে, ভিসির পদত্যাগের দাবি ছিল। মমতা বন্দ্যোপাধ্যায় সেই অনশনরত ছাত্রদের মাঝখানে গিয়ে ঘোষণা করেছিলেন ভিসি পদত্যাগ করবেন। সেই সময় কোনো জগৎ হিলিয়ে যাওয়া আন্দোলন হয়নি, ফলে স্বাভাবিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু আন্দোলনের স্বীকৃতি দিতে জানেন। আর ফাইনালি আমি শুধু একটা কথা বলতে চাই যে সিপিকে ওই পদ থেকে অপসারণ করতে হবে, এটা ছিল দাবি। পদ থেকে অপসারণ এই শব্দটা এই ভিডিও রেকর্ডিংয়ে শুনুন, যারা মাইকে বক্তৃতা দিয়েছেন প্রত্যেকের বক্তব্যে ছিল সিপিকে পদ থেকে অপসারণ করতে হবে। তো সিপির পদ থেকে তো তিনি সরেছেন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।